আজকে আমরা আলোচনা করব মৌলিক জিকে নিয়ে, যে অর্থনীতিতে হাউস হোল্ড ম্যানেজমেন্ট বলেছেন স্টেটল। প্রত্যক্ষ কর আমরা জানি, যেগুলো আমরা সরাসরি সরকারকে ট্যাক্স দিই। পরোক্ষ কর যেটা আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করে আমরা ট্যাক্স দিই। মনে করেন একটা বিস্কিটের দাম হচ্ছে 8 টাকা, বানাইতে হয়েছে আর 1 টাকা ট্যাক্স দিতে হয়, মিলে হচ্ছে 9 টাকা, আর দোকানদার 1 টাকা লাভ করে 10 টাকা। পরোক্ষ কর এটা বলা হয়। আর উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টা, যেটা হচ্ছে ভূমি, শ্রম, সংগঠন, মূলধন এবং সংগঠন বলা হয়। দারিদ্র্য দুষ্ট চক্র অধ্যাপক নার্কস 3 দিয়েছেন। নিম খাজনা আমরা জানি অধ্যাপক মার্শাল দিয়েছে। নিউ ক্লাসিক্যালের মতবাদে আলফ্রেড মার্শাল। চাহিদা রেখা, চাহিদা সূচি, জ্যামিতিক প্রকাশ। মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মুদ্রা যোগান বৃদ্ধি করা। ইকুইলিব্রিয়াম অর্থ হচ্ছে ভারসাম্য, মূল্যের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। রিপাবলিক গ্রন্থের রয়েছে হচ্ছে প্লেটো। ডাস ক্যাপিটাল যার বলে কার্ল মার্কস দিয়েছে। যোগান বৃদ্ধি বলে দাম বাড়লে যোগান বাড়ে। অ্যাডাম স্মিথের মতো অর্থনীতি হচ্ছে একটি সম্পদের বিজ্ঞান। অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন ওয়েলথ অফ নেশন নামে তার গ্রন্থ, যেটা 1776 সালে হয়েছে। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থটি আলফ্রেড মার্শালের মতে সমাজতন্ত্রে তন্ত্রের আবির্ভাব ঘটে 1917 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে তখন হয়ে থাকে। মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স অর্থ হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে 4টা: উপযোগ, সীমাবদ্ধতা, হস্তান্তর যোগ্যতা এবং বাহ্যিকতা। অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা। উৎপাদনের ক্ষেত্রে যেটি যোগান ইচ্ছা করলে বাড়ানো যায় না। ভূমি গাণিতিক হারে বৃদ্ধি পায় 1, 2, 3, 4, 5, 6। আর জ্যামিতিক আকার হচ্ছে 1, 2, 4, 8, 16, 32 এভাবে। বিশ্বের সবচেয়ে বড় এবং ছোট সংবিধান, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতে, আর সবচেয়ে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্রের। ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের রাজা জনের সাথে যখন বিদ্রোহী জনগণ তখন একটা চুক্তি করছিল, সেটা হচ্ছে 1215 সালে। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তিনি লিখেছেন। থিওরি অফ সারপ্লাস ভ্যালু কার্ল মার্কস লিখেছেন। কালচার ইজ এ ওয়ে অফ লাইফ সেটা ম্যাক্স ওয়েবার লিখেছেন। মার্শাল অর্থনীতিকে অভিহিত করেছেন সমাজবিজ্ঞান। অর্থনীতিতে ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থনীতিতে আধুনিক মতবাদের প্রবক্তা হচ্ছে এল রবিন্স। অর্থনীতিতে গণিত এবং পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগের পথিকৃত হচ্ছে বলা হয় র্যাগনার ফ্রেশকে বলা হয়। যে ব্যবস্থার প্রত্যেক ব্যক্তি অবাধে দ্রব্য সামগ্রী উৎপাদন এবং বুক করতে পারে তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্য নাম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত 1 একক থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয়। প্রান্তিক উপযোগ 0 হয়, মোট উপযোগ সর্বোচ্চ হলে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, মোট উপযোগ কমতে থাকলে। মোট উপযোগ যদি সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ হয় 0। প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে দ্রব্যের উপভোগ বাড়লে। তো আমরা যদি দেখি যোগান রেখা দিকে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যোগান হচ্ছে মজুদের অংশ যার দাম এবং সময়ের সাথে নির্ভরশীল। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়, এটি ফ্রেশার বলেছেন। শ্রমের দক্ষতা হচ্ছে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার ক্ষমতা। জনসংখ্যা ঘনত্ব বলতে বোঝায় ভূমি এবং জনসংখ্যার অনুপাতকে বলা হয়। সরকার চা, চিনি এবং সিগারেটের উপর ধার্য করে আবগারি শুল্ক। মেলতাসে জনসংখ্যা তথ্যটি হচ্ছে তৃতীয় বিশ্বের প্রযোজ্য এই তথ্যটা। আর রেন্ট ইজ দ্য সারপ্লাস আর্নিং ওভার কোস্ট অফ প্রোডাকশন বলা হয়। রিকার্ডো বলেছেন। দ্য থিওরি অফ এক্সপ্লয়টেশন বলা হয়েছে শোষণ তত্ত্ব, যেটা কার্ল মার্কস দিয়েছে। লিকুইডিটি প্রেফারেন্স থিওরি নগদ পছন্দ তত্ত্ব লর্ড কেনেস দিয়েছেন। আমরা যদি খেয়াল করে দেখি যে দ্য রেন্ট থিওরি অফ প্রফিট মুনাফা খাজনা তত্ত্বটা ওয়াকার দিয়েছেন তত্ত্বটা। আর রিস্ক বিয়ারিং থিওরি অফ প্রফিট এটা অধ্যাপক হলি দিয়েছে। ডাইনামিক থিওরি সেটা গতি তত্ত্ব বা গতিশীল তত্ত্ব যেটা জেবি ক্লার্ক দিয়েছেন। ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন এটা স্যার থমাস গ্রেসাম বলেছেন। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ এবং পারিশ্রমিক প্রদান করার ন্যায় বিচার বলেছেন প্লেটো বলেছেন। আমরা যদি খেয়াল করে দেখি আরও দেখা যাচ্ছে যে সমাজতান্ত্রিক চুক্তি জন লক করেছেন। দাস উৎপাদনের জীবন্ত আত্মীয়ার কথাটি বলেছেন যে স্টেটল। তারপর স্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটি রয়েছে এডওয়ার্ড ওয়েস্টার মার্ক লিখেছেন। হিউম্যান সোসাইটি কিংসলে ডেভিস লিখেছেন। দ্য অরিজিন অফ দ্য স্টেট গ্রন্থটি লিখেছেন নৃবিজ্ঞানী লুই লিখেছেন। তো পরবর্তীতে আমরা বিখ্যাত উক্তি নিয়ে আলোচনা করব।